নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী। এসএসসি নিয়োগ নিয়ে আবার নতুন মামলা হলো, নতুন মোড়ে এলো। অভিজ্ঞতা বাবদ 10 নম্বর দিতে হবে, আর সেই দাবিতে মামলা করলো ভোকেশনাল শিক্ষকরা। আর সেই মামলায় প্রধান শিক্ষকদের পার্টি করা হয়েছে। একেবারে গুরুত্বপূর্ণ মোড়। এই মামলাকারীরা একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এই মামলায় পার্টি করেছে। কাকে কাকে পার্টি করেছেন, কি তাদের দাবি, সমস্ত কিছু বিস্তারিত জানাবো। মূল দাবি, তাদেরকে অভিজ্ঞতার 10 নম্বর দিতে হবে। তাদের দাবি, তাদের অভিযোগ, অন্যায্যভাবে তাদেরকে এই 10 নম্বর পাওয়ার যে স্বীকৃতি সেটা দেওয়া হচ্ছে না। এটা অন্যায্য, এটা সমান সুযোগের পরিপন্থী। আর এই দাবিতেই গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপ নিয়েছে একাধিক ভোকেশনাল এবং চুক্তিভিত্তিক সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মূল প্রশ্ন হলো যে প্রধান শিক্ষকদের কি মর্মে এই সাক্ষ্য বা প্রমাণ দিতে হবে যে আবেদনকারীরা সাবস্টেন্টিভ অ্যান্ড স্যাংশন পোস্টে তারা অরিজিনাল পোস্ট বা সাবস্টেন্টিভ অ্যান্ড স্যাংশন পোস্ট কোনটাতে তারা নিযুক্ত ছিলেন, এই মর্মে তাদের সাক্ষ্য দিতে হবে। আবেদনকারীরা তাদের যোগ্যতার দাবিকে আরো শক্তিশালী করার জন্যই এটাই স্পষ্ট করতে চাইছে। তো কাদের কাদের পার্টি করা হয়েছে? প্রধান শিক্ষকদের করা হয়েছে, পার্টি করা হয়েছে চেয়ারম্যান দ্য প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, চেয়ারপারসন অফ ভোকেশনাল এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনিক্যাল, একাধিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছেও এবার মামলার নোটিশ পৌঁছাবে। তবে মামলার যেটা বিবরণ এবং মূল যেটা সমস্যা, আবেদনকারীদের অভিজ্ঞতার জন্য নাম্বার থেকে বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি যে সরকারি আদেশ অনুসারে 2006 সালের 13 আগস্ট থেকে তারা বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্পন্সর্ড বিদ্যালয়গুলোতে বৃত্তিমূলক শিক্ষক হিসেবে তারা নিযুক্ত। সম্প্রতি তারা নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করেছে, কিন্তু কমিশন তাদের টিচিং এক্সপিরিয়েন্স ক্যাটাগরির অধীনে নাম্বার দিতে চাইছে না, তাদেরকে বাদ রেখেছে। যদিও তারা নিয়মের তফসিলে যেটা উল্লেখিত যোগ্যতার মানদণ্ড সেটা তারা পূরণ করেছে বলে তাদের দাবি। মূল যেটা সংঘাত, চুক্তিভিত্তিক বনাম স্থায়ী পদ, এই মামলার প্রধান যেটা আইনি বাধা, অভিজ্ঞতার নম্বরের জন্য কমিশনের একটা সাবস্টেন্টিভ পোস্ট বা অরিজিনাল পোস্ট, এই চাকরির ওপর জোর দেওয়া হয়েছে, যা জেলা পরিদর্শক ডিআই দ্বারা অনুমোদিত। আবেদনকারীরা চুক্তিভিত্তিক বৃত্তিমূলক শিক্ষক পদে কর্মরত থাকলেও তাদের রিট পিটিশনে বিশেষভাবে তারা উল্লেখ করেছেন যে তারা একটা উল্লেখযোগ্য সময় ধরে সরকার বা সরকার পোষিত বিদ্যালয়ের সাবস্টেন্টিভ অ্যান্ড স্যাংশন পোস্টে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে তারা বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে চলেছেন। মামলাকারীদের সাফল্য নির্ভর করছে তারা যদি আইনত প্রমাণ করতে পারবে কিনা যে তাদের যে চুক্তিভিত্তিক পদগুলো এগুলো প্রকৃতপক্ষে স্থায়ী এবং অনুমোদিত পদের পরিপ্রেক্ষিতে ছিল। সাবস্টেন্টিভ অ্যান্ড স্যাংশন পোস্ট 10 নভেম্বর 2025 নির্ধারিত শুনানির ফলাফল এই গুরুত্বপূর্ণ আইনি পার্থক্যের ওপর আলোকপাত করবে বলেই মনে হচ্ছে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।